সম্প্রতি খিদিরপুরে দেখা গেল ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে প্রায় 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে গার্ডেন রিচে 2024 সালে দেখা গিয়েছিল বহুতল একেবারে ভেঙে পড়েছিল এবং সেই ঘটনায় গোটা রাজ্য তোলপাড় হয়। এবং এই দুটি ঘটনার ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখা গেল যে ঘটনা প্রবাহ একরকম হলেও দুটি পৃথক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মের রাজনীতিতে কখনো নরম কখনো গরম, এই প্রশ্নের প্রেক্ষাপটে উল্লেখ করতে হচ্ছে সম্প্রতি খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় 1300টি দোকান। আর 2024 সালেও গার্ডেন রিচে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। সেখানে একটি বেআইনি বহুতল ভেঙে পড়েছিল। মূলত কলকাতা পুরসভার নাকের ডগাতেই গড়ে উঠেছিল এই বেআইনি নির্মাণ। তবে 2024-এর গার্ডেন রিচ ও 2025-এর খিদিরপুর দুই জায়গায় ঘটনাস্থলে পরিদর্শনে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই দুটি জায়গায় ঘটনা প্রবাহ এক হলেও দুটি পৃথক মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। কলকাতার বুকে ঘটে যাওয়া দুটি ঘটনা, সেই দুটি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পৌঁছে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন তিনি। 2024-এর গার্ডেন রিচ দুর্ঘটনা, একটি বহুতল কলকাতা পুরসভার পুলিশ প্রশাসনের নাকের ডগাতেই কোনো অনুমতি ছাড়া বেআইনি প্রক্রিয়ায় গড়ে উঠেছিল এবং পরবর্তীতে সেই বেআইনি বহুতলটি ভেঙে পড়ে। তড়িঘড়ি পরিস্থিতি পরিদর্শনে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে বেআইনি বহুতলে বসবাস করার বিষয়ে একটিও প্রশ্ন তুলতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে, বরং নরম সুরেই কথা বলেছিলেন মমতা। গত বছর গার্ডেন রিচের দুর্ঘটনা পরিদর্শনে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। এই ঘটনার পর 2025 খিদিরপুর অগ্নিসংযোগ। ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনাদের দোষেই এই ঘটনা। খিদিরপুর অরফানগঞ্জ বাজারে উপস্থিত হয়ে কোন সুরে কথা বললেন মুখ্যমন্ত্রী, শুনুন এবার। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब वो नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্পাথি দিই। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। সেদিন খিদিরপুর অরফানগঞ্জ বাজারে পৌঁছে উপস্থিত দোকানদারদের কিছু প্রশ্নে বিব্রত হয়ে চটতে দেখা গেল মাননীয়াকে। অর্থাৎ সাধারণ মানুষ নিজেদের দাবি বা প্রশ্নের উত্তর চাওয়া যাবে না মুখ্যমন্ত্রীর কাছে, এমনটাই বোঝানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ও তার সহযোগীরা। কিন্তু গত বছর গার্ডেন রিচের বহুতল ভেঙে পড়ার ঘটনায় একেবারে নরম সুরে বেআইনি বহুতল ভেঙে পড়ার প্রসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল এই মুখ্যমন্ত্রীকেই। বেআইনিভাবে গড়ে ওঠা এই নির্মাণ নিয়েও কোনো প্রশ্ন তোলেননি তিনি। খিদিরপুরের এই অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের জন্য শুধু থাকলো রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তার ঘোষণা। কিন্তু এখানেই প্রশ্ন তোলা হচ্ছে, বহুতল ভেঙে পড়ায় ওই বেআইনি বহুতলে বসবাসকারীদের বিরুদ্ধে বেআইনিভাবে বসবাসের জন্য কোনো পদক্ষেপ বা মন্তব্য করলেন না মুখ্যমন্ত্রী। কিন্তু এই খিদিরপুর অরফানগঞ্জ বাজারে এসে সরাসরি তিনি জানাচ্ছেন দোকানদারদের গাফিলতিতেই এই অগ্নিসংযোগ। আর এর কারণ কি শুধুই ধর্ম? কারণ এই অগ্নিসংযোগে পুড়ে গিয়েছে প্রায় 1300টি দোকান, যার মধ্যে 80 থেকে 85% হিন্দু সম্প্রদায়ের মানুষের। এই কারণে কি এই পক্ষপাতিত্ব? উঠে আসছে একাধিক অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।